নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কিছুক্ষণ চ্যানেলে স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই ভৌতিক শুভেচ্ছা। সবাই খুব খুব ভালো থেকো ও খুব আনন্দ করে আলোর উৎসব উদযাপন করো। তোমরা সবাই নিশ্চয়ই বলিভিয়া নামটি শুনেছ। বলিভিয়া হলো দক্ষিণ আমেরিকার মধ্যভাগের একটি দেশ। আন্দেস পর্বতমালায় অনেক উঁচুতে অবস্থিত বলে দেশটিকে পৃথিবীর ছাদ নামেও অনেক সময় ডাকা হয়। বলিভিয়াতে আছে বরফাবৃত বহু পর্বতশৃঙ্গ। এছাড়াও রয়েছে সবুজ তৃণভূমি। উয়ারি হলো বলিভিয়ারই একটি ছোট্ট শহর। এটি একসময় ছিল একটি মধ্য দিগন্ত সভ্যতা, যা দক্ষিণ মধ্য আন্দিজ এবং আধুনিক পেরুর উপকূলীয় অঞ্চলে প্রায় 500 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে বিকশিত হয়েছিল। আজ বন্ধুরা তোমাদেরকে সেই উয়ারি শহরেরই একটি লেজেন্ড ভৌতিক মিথের কাহিনী শোনাতে চলেছি। গল্পটির স্প্যানিশ নাম হলো লা নোভিয়া ফান্টাসমা দে উয়ারি। এটি বাংলায় অনুবাদ করেছেন লেখক শ্রী কৌশিক দাস। গল্পটির নাম উয়ারির অশরীরী প্রেমিকা। চলে এসো বন্ধুরা, শুনে নি গল্পটি। উয়ারির অশরীরী প্রেমিকা বলিভিয়ার একটি জনপ্রিয় আরবান লেজেন্ড। এই লেজেন্ড থেকেই জানা যায় একটি মহিলার আত্মাকে মাঝে মাঝেই শহরের একটি পুরনো কারখানায় দেখা যায়। সে সেই কারখানার শ্রমিকদের কাছে আসে তাদের প্রেমিকা হিসেবে এবং তাদের বিয়ের প্রস্তাব দেয়। তাদের 1 বছর সময় দেয়, তার মধ্যে তাদের বিয়ে করতে হবে, না হলে তাদের মৃত্যু হবে, এই বলে ভয় দেখায়। অনেক শ্রমিকদের মুখেই শোনা যায় যে তারা ওই মহিলার ছায়া মূর্তি ওই কারখানায় দেখেছে। তারা কেউ প্রাণের ভয়ে তাকে বিয়ে করে অথবা তার হাত থেকে পরিত্রাণ পাবার জন্য যীশু খ্রিস্টের শরণাপন্ন হয়। কারখানাটি 140 বছরের পুরনো। কারখানার ম্যানেজমেন্টের লোকেদের কাছ থেকে জানা যায় হয়তো এর পেছনে এই কারখানারই কোনো পুরনো ইতিহাস লুকিয়ে আছে। বিশেষজ্ঞরা বলেন হয়তো চির শান্তির খোঁজে এই আত্মা ঘুরে বেড়ায়। কারখানাটি বলিভিয়ার উয়ারি অঞ্চলে অবস্থিত। লেজেন্ড থেকে জানা যায় কারখানার যে সমস্ত শ্রমিক ওই মায়াবী অশরীরী প্রেমিকাকে দেখেছে, সেই প্রেমিকা তাকে বিয়ে করার জন্য 1 বছর সময় দেয়। যদি সেই শ্রমিক তার কথা না রাখে তাহলে 12 মাসের মধ্যেই তার মৃত্যু হয়। যারাই তাকে দেখেছে তারাই বেশ ভয় পেয়েছে। মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার জন্য হয় তাকে বিয়ে করতে বাধ্য হতে হয়েছে, আবার কেউ যীশু খ্রিস্টের ছবি সেখানে রেখে দিয়েছে তার হাত থেকে বাঁচার জন্য। এই কারখানার ম্যানেজমেন্টের লোকেদের থেকে জানা যায় যেখানে এই কারখানাটি অবস্থিত সেই বিল্ডিংটি প্রায় 140 বছরের পুরনো। হয়তো এই বিল্ডিং এ আগে অনেক মানুষ বাস করত, হয়তো তাদের মধ্যেই এর ইতিহাস লুকোনো আছে। বিশেষজ্ঞদের মতে এই অতৃপ্ত আত্মা হয়তো কোনো মহিলার, যে বিয়ের কিছুদিন আগে বা বিয়ের দিনই মারা যায়। হয়তো কারোর সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জীবদ্দশায় সে তার স্বপ্ন পূরণ করতে পারেনি।
তাই সে বিয়ের প্রতিশ্রুতি রাখতে পারেনি। তাই মৃত্যুর পর সে তার প্রতিশ্রুতি রক্ষার জন্যই অতৃপ্ত আত্মা হিসাবে এখানে ঘুরে বেড়ায় ও কারখানার শ্রমিকদের বিয়ে করে সে তার প্রতিশ্রুতি পূর্ণ করতে চায়। ধন্যবাদ বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।